আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সারাদিনের জাতীয় সংবাদ। সংসদ এলাকায় তৈরি হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। দৈনিক জনকণ্ঠ। চাকরি ফিরে পেতে 1 বছর দাঁড়িয়ে থাকা সেই নজরুলের পাশে দাঁড়াচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মোহনা টিভি। আওয়ামী লীগ নেতা জাহিদের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ। আমার দেশ। উন্নয়নে ভূমিকা। প্রধান উপদেষ্টা পেলেন আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। bdnews24.com। হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে কালবেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। জরিপে দেখা যায় 41.83% বিএনপি, 18.80% আওয়ামী লীগ, 30.30% জামাত ও এনসিপিকে ভোট দিতে চায় 4.1% মানুষ। আমার দেশ bdnews24.com। তিস্তা প্রকল্পে $55 কোটি ঋণ দিবে চীন। আমার দেশ। ট্রেন মেট্রো রেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ বাড়াচ্ছে আদালতের রিট। বার্তাবাজার। জাতিসংঘ সদর দপ্তরে শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। দৈনিক ইত্তেফাক। মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়নি বিএনপি। আমার দেশ। আগামী নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের নতুন ভিত্তি। ডক্টর ইউনূস। বাংলানিউজ24.com। আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন। জিএম কাদের। পিআর নিয়ে গণভোট করা যেতে পারে। জাকসু ভিপি জাগো নিউজ24.com। আরাকান আর্মি বেঁচে আছে মাদকের ওপর। স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবিসি নিউজ24.com। রাবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের প্রতিবাদে শিবিরের মানববন্ধন, কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি স্থগিত। দৈনিক জনকণ্ঠ।